বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে স্বাধীনতা সার্বভৌমত্ব লড়াই করে এসেছে। বাংলাদেশে হাসিনা এমন এক শাসন কাঠামো তৈরি করেছিল, ভারতের কাছে বাংলাদেশকে বন্ধক দিয়ে হাসিনা বলেছিল, ভারতকে যা দিয়েছি ভারত তা আজীবন মনে রাখবে। ভারত মনে রেখেছে, আমরাও কিন্তু মনে রাখেছি। বাংলাদেশের মানুষের উপরে সরাসরি গণহত্যা চালিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় দিয়েছে। আমরা ভারত সরকারের কাছে বিনীতভাবে আহ্বান জানাবো, বাংলাদেশের গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী, হাজারো খুনের খুনি শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার বিভাগের কাছে সোপর্দ করতে হবে। আমরা বলি লন্ডনে বসে ষড়যন্ত্র হয়, গুসা করে একটা রাজনৈতিক দল, লন্ডনে অবশ্যই ষড়যন্ত্র হয়। হাসিনার পতিত দোসররা একটা পক্ষ পালিয়েছে ভারতে, আরেকটা পক্ষ পালিয়েছে লন্ডনে। সুতরাং যারা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলে যারা আছেন, আপনারা গুসা করেন না। চাঁদাবাজি যদি আপনারা না হন, আপনাদের গায়ে তো লাগার কথা না। টেন্ডারবাজি যদি না হন, আপনাদের গায়ে তো লাগার কথা না। আপনারা কি সংস্কারের বিরোধী অবস্থান নিয়েছে? যদি গুসা করেন তাহলে ধরে নিব আপনারা এই সংস্কারে বাধা দিচ্ছেন। মন খারাপ করে একটা রাজনৈতিক দল, আমরা নির্বাচন কমিশনের দ্বিচারিতার কথা বলি, মন খারাপ করে একটা রাজনৈতিক দল। আমরা টেন্ডারবাজির বিপক্ষে কথা বলি, গুসা করে একটা রাজনৈতিক দল। আমরা সংস্কারের পক্ষে কথা বলি, গুসা করে একটা রাজনৈতিক দল। আমরা বলি লন্ডনে বসে ষড়যন্ত্র হয়, গুসা করে একটা রাজনৈতিক দল, লন্ডনে অবশ্যই ষড়যন্ত্র হয়। হাসিনার পতিত দোসররা একটা পক্ষ পালিয়েছে ভারতে, আরেকটা পক্ষ পালিয়েছে লন্ডনে। সুতরাং যারা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলে যারা আছেন, আপনারা গুসা করেন না। চাঁদাবাজি যদি আপনারা না হন, আপনাদের গায়ে তো লাগার কথা না। টেন্ডারবাজি যদি না হন, আপনাদের গায়ে তো লাগার কথা না। আপনারা কি সংস্কারের বিরোধী অবস্থান নিয়েছে? যদি গুসা করেন তাহলে ধরে নিব আপনারা এই সংস্কারে বাধা দিচ্ছেন। প্রিয় তরুণ প্রজন্ম, এখানে আমার যে ভাইয়েরা উপস্থিত হয়েছেন, পরবর্তী বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে। পরবর্তী বাংলাদেশ আমাদের সাকিব শাহরিয়ার ভাইয়েরা করবে। পরবর্তী বাংলাদেশ খালেদ সাইফুল্লাহ ভাইয়েরা করবে, লালা হুসাইন ভাইয়েরা করবে। তাদের আত্মা শক্তিশালী করতে হবে। ভারতে বসে, লন্ডনে বসে আওয়ামী লীগের পতিত দোসররা এখনো পর্যন্ত ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের সংস্কার কার্যক্রম হতেই হবে। তাতে যদি কেউ বাধা দেয় তাহলে আমরা ধরে নেব আওয়ামী লীগকে পাহারা দেওয়ার জন্য আওয়ামী লীগের এক্সটেনশন হিসেবে আপনারা এই দেশে কাজ করে যাচ্ছেন। প্রিয় যশোরবাসী, ৭১ সর্বপ্রথম যেই জায়গাটা স্বাধীন হয়েছে সেটা হচ্ছে যশোর। আমরা যশোরে দাঁড়িয়ে বলছি, এই যশোর থেকে আমাদের সংস্কার, বিচার এবং নির্বাচন কার্যক্রমে নেতৃত্ব দিতে হবে। অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এনসিপি কে নির্বাচন বিরোধী বানিয়ে দেওয়া হচ্ছে। আমরা বললাম আমরা এনসিপি সবচেয়ে প্রগতিশীল এবং নির্বাচনের জন্য সবচেয়ে যদি কেউ কথা বেশি বলে থাকে সেটা হচ্ছে এনসিপি। আমরা এনসিপি
আমাদেরকে তিনটাই দিতে হবে। আমাদের সংস্কার দিতে হবে, নির্বাচন দিতে হবে, বিচার করতে হবে, তিনটিকে একসাথে করতে হবে। আর যারা শুধু একটা যাচ্ছে তাদের দুর্বিসন্ধি রয়েছে, তারা নির্বাচনও চায় না, তারা বিচারও চায় না, তারা সংস্কারও চায় না। প্রিয় যশোরবাসী, আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদেরকে পরবর্তী বাংলাদেশের নেতৃত্ব দিতে হবে। পরবর্তী যেই সংকটগুলো ঘনীভূত হচ্ছে সেগুলোতে আমাদের একসাথে লড়াই করতে হবে। আমরা সে লড়াইয়ের জন্য প্রস্তুত আছি, আলেম সমাজ প্রস্তুত আছে। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশে প্রত্যেকবার আন্দোলন হয়, ছাত্ররা জীবন দেয়, রক্ত দেয়, আর কিছু রাজনৈতিক দলের ফায়দা লোটে। এবারও আন্দোলন হলো, ওরা চেয়েছিল আন্দোলনের পরে আমরা ঘরে ফিরে যাব, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটাকে গড়ার যে স্বপ্ন আমাদের মধ্যে রয়েছে, বাংলাদেশ রাষ্ট্রটাকে গড়ার জন্য আমরা যখন রাজপথে ছড়িয়ে পড়েছি তখন তাদের মধ্যে ভয় ঢুকে গেছে। আমরা শাপলা মার্কার কথা বলেছি, তারা ভুলভাবে সেটাকে জাতীয় প্রতীক বলে শাপলা যাতে আমরা না পাই সেই ক্যাম্পেইন শুরু করেছে। আমরা যখন বাংলাদেশের সংস্কারের কথা বলছি, বিচারের কথা বলছি, তারা তখন শুধু নির্বাচনের কথা বলছে। বাংলাদেশে যদি আগের হাসিনার সিস্টেমই থাকে, হাসিনার সংবিধানই থাকে, হাসিনার বিচার বিভাগই থাকে, হাসিনার প্রশাসনই থাকে, তাহলে আমাদের নতুন করে বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন কি বাস্তবায়ন হবে? আমরা বলছি সংস্কারের আলাপ এখনো টেবিলে আছে। সংস্কারের আলাপ টেবিল থেকে আপনারা রাজপথে আনতে বাধ্য করবেন না। সংস্কারের আলাপ যদি আপনারা টেবিলের আলোচনায় সম্মত না হন, বাংলাদেশের মানুষ জুলাই অভ্যুত্থানে যেভাবে রাজপথে নেমে এসেছিল সংস্কারের দাবিতে, তার থেকেও বহুগুণে তারা রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে স্বাধীনতা সার্বভৌমত্ব লড়াই করে এসেছে। বাংলাদেশে হাসিনা এমন এক শাসন কাঠামো তৈরি করেছিল, ভারতের কাছে বাংলাদেশকে বন্ধক দিয়ে হাসিনা বলেছিল ভারতকে যা দিয়েছি ভারত তা আজীবন মনে রাখবে। ভারত মনে রেখেছে, আমরাও কিন্তু মনে রেখেছি। বাংলাদেশের মানুষের উপরে সরাসরি গণহত্যা চালিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় দিয়েছে। আমরা ভারত সরকারের কাছে বিনীতভাবে আহ্বান জানাবো, বাংলাদেশের গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী, হাজারো খুনের খুনি শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার বিভাগের কাছে সোপর্দ করতে হবে। বাংলাদেশের মানুষ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, ভারতের দাদাগিরিকে পছন্দ করে না। ভাইরা আমার, বাংলাদেশের নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব হয়েছে। এই নতুন রাজনৈতিক জনগোষ্ঠী বাংলাদেশের স্বার্থকেই প্রধান করে দেখে। গোষ্ঠী স্বার্থ, ব্যক্তি স্বার্থ, ধর্মীয় স্বার্থ, সম্প্রদায়ের স্বার্থকে ভুলে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে নতুন করে গড়ার যে মিশন, সেই মিশনের সাথে যশোরের জাগরিকরা, যশোরের এনসিপির ভাইরা, যশোরের সাধারণ মানুষেরা, আপনারা কি বাংলাদেশ গড়ার এই মিশনের সঙ্গে যুক্ত আছেন?